নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এসো রান্নাটি শুরু করা যাক। তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি এখানে একটি কাঁচের বড় বাটি নিয়ে নিলাম। এবার নিয়ে নেব 50 গ্রাম তেঁতুল, 2টি খেজুর এবং 100 গ্রাম গুড়। এইগুলিকে এই বাটির মধ্যে এখন নিয়ে নিচ্ছি। গুড়টা আখের গুড় নিয়েছি। এই চাটনিটি গুড় দিয়েও বানাতে পারো, চিনি দিয়েও বানাতে পারো, কিংবা গুড় ও চিনি দুটো মিশিয়েও বানাতে পারো। এখন নিয়ে নেব ফুটন্ত গরম জল। গরম জলটা নেব যাতে এইগুলি ডুবে থাকে এরকম পরিমাণে। এইগুলিকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এগুলিকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। আর এই সময় একটি ভাজা মশলা তৈরি করে নেব। মশলা ভাজার জন্য একটি প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে, 2টি শুকনো লঙ্কা এবং 1 চামচ মৌরি। এইগুলিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে যাতে এইগুলি কালো হয়ে না যায়। কালো হয়ে গেলে এর স্বাদ তেতো হয়ে যাবে। এইগুলি যখন ব্রাউন রং ধারণ করবে এবং ভাজা মশলার গন্ধ বেরোবে, তখন এইগুলিকে নামিয়ে নেব এবং গুঁড়ো করে রাখব। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে ফেললাম। আর এইগুলোও খুব নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চটকে এর কাঠটা বার করে নেব এবং তেঁতুল ও খেজুরের দানাগুলি ফেলে দেব। তেঁতুল এবং খেজুরের দানা ফেলে দেওয়ার পরে এতটা মতন ছিবড়ে বেরিয়েছে। এটিকে এখন আমি মিক্সিতে পেস্ট করে আরও কিছুটা কাঠ বের করে নেব। অনেকটাই কাঠ বেরিয়েছে। এবার এটিকে এই বাটির মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে এই কাঠটাকে আলাদা করে নেব। এই চাটনিতে খেজুরটা কিন্তু স্কিপ করো না। এটা দিলে এই চাটনির ঘনত্ব, রং এবং স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এর কাঠটা আলাদা করে নিচ্ছি এবং অবশিষ্ট যে ছিবড়েটুকু থাকবে সেটাতে জল দেব আর আবারও একবার ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে তেঁতুলের কাঠ। এবার এটিকে একটি প্যানের মধ্যে ঢেলে নেব। এই চাটনিটি বানাতে তেলের প্রয়োজন নেই। এখন কিছুক্ষণ অপেক্ষা করব এটি ফুটে ওঠার জন্য। এটি যখন খুব ভালো মতন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, যেটা নর্মাল সাদা নুন হয় সেটা। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে এর রঙটা কিন্তু আরও ভালো হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবং দিয়ে দেব পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কখনো লো কখনো হাই করে এটিকে ঘন করে নিতে হবে এবং টেস্ট করে দেখতে হবে। যদি টক বেশি মনে হয় তাহলে এই সময় গুড় কিংবা চিনি মিশিয়ে নিতে পারবে। তুমি তোমার পছন্দ অনুযায়ী মেশাবে। এটি অনেক ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। তাই গ্যাসটা অফ করে দিলাম
আর এখন এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে নেব হাফ চামচ বিট নুন। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো 1 চামচ। এবার নিয়ে নেব হাফ চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ চাট মশলা। এগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেছে ঘন চটপটা টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। সিঙাড়া, দই বড়া, পাপড়ি চাট, দই ফুচকা, বিভিন্ন রকমের চাট এই চাটনি ছাড়া অসম্পূর্ণ। এই চাটনিটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।